হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে সুন্দর সুন্দর ফ্লো চার্ট তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াচ্ছি না, ডিরেক্ট চলে যাচ্ছি কাজে। তো আপনারা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড যেটা রয়েছে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে, সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা ডিরেক্ট চলে যাবেন ইনসার্টের মধ্যে। ইনসার্টে যাওয়ার পর এখানে লেখা রয়েছে, দেখতে পারবেন স্মার্ট আর্ট। তো স্মার্ট আর্টের মধ্যে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা অনেক ধরনের ফ্লো চার্ট কিন্তু পেয়ে যাবেন। অনেক সময় অনেক লেখালেখির ক্ষেত্রে, অনেক ডিজাইনের ক্ষেত্রে আমরা এই ফ্লো চার্টগুলো ইউজ করে থাকি, যাতে আরও প্রিসাইসলি আমাদের লেখাগুলোকে সাজানো যায় বা দেখতেও একটু সুন্দর লাগে। ম্যাক্সিমাম টাইম প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা কিন্তু খুবই দরকারি হয়ে পড়ে। তো ভিউয়ার্স, আমার বাসার পাশে একটু কাজ চলতেছে, সেই কারণে একটু সাউন্ড আসতে পারে, সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট যেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা আপনারা একটু বুঝলেই হলো। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রসেসের রয়েছে, যেমন অলের মধ্যে এখানে আপনারা সব ধরনের ফ্লো চার্ট পেয়ে যাবেন। তারপরে এখানে ক্যাটাগরি রয়েছে লিস্টের, অর্থাৎ লিস্ট আকারে যে ফ্লো চার্টগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে প্রসেসের মধ্যেও এখানে বিভিন্ন ফ্লো চার্ট রয়েছে। তারপরে রয়েছে সাইকেল, অর্থাৎ যেটা ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় চলে যায়, সেরকম বিভিন্ন ফ্লো চার্ট এখানে রয়েছে। তো আমি এখান থেকে যে কোনো একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ফ্লো চার্টের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন প্রথমে যে ফ্লো চার্টটা রয়েছে, এটা যদি আমি এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা শুধু টেক্সটের ফ্লো চার্ট। অর্থাৎ এখানে কিন্তু কোনো আপনি ইমেজ অ্যাড করতে পারছেন না, যা শুধু এখানে লিখতে পারবেন। আপনি যা লিখতে চান তা এখানে লিখতে পারবেন প্রত্যেকটা ফ্লো চার্টে। তো এটা আমি এখান থেকে একটু কেটে দিই। কেটে আমি আরেকটা ফ্লোচার্ট করে আপনাদের দেখাচ্ছি, যেটাতে ইমেজ সহ রয়েছে, অর্থাৎ যে ফ্লোচার্টে আপনি ইমেজও অ্যাড করতে পারবেন। তো সেইটা করার জন্য আবার একই প্রসেস, ইনসার্টে যাবেন, এখান থেকে স্মার্ট আর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো রয়েছে, আপনাদের একটু দেখতে হবে যে কোনটাতে ইমেজ অ্যাড করার সিস্টেমটা রয়েছে। তো আমি একটু নিচে যাই, এখানে দেখলাম না আমি। তো এটাতে একটু ক্লিক করে ওপেন করে আমি এটাতে ক্লিক করে ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ইমেজ অ্যাড করার অপশনটা রয়েছে। অর্থাৎ এখানে আপনি ইমেজ অ্যাড করতে পারেন। এই তিনটা ফ্লোচার্ট রয়েছে এবং টেক্সটেরও কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে। যেমন এখানে একটু বড় আকারের টেক্সট রয়েছে, অর্থাৎ হেডলাইনটা দিতে পারেন আপনি এখানে। তারপর বুলেট পয়েন্টে দুইটা অপশন রয়েছে। এখানে আপনি চাইলে আপনি বুলেট পয়েন্টে কিছু লিখতে চাইলে লিখে নিতে পারেন। আর আপনার যদি ইচ্ছা হয় কোনটা কেটে দিবেন, তাহলে কিন্তু আপনি সিম্পলি সেটা কেটে দিতে পারেন। দরকার হলে মনে করেন আপনার একটা বুলেট পয়েন্টের দরকার, একটা দরকার নেই, তখন আপনি কি করবেন, তখন আপনি এটাতে ক্লিক করে ব্যাক স্পেস ক্লিক করবেন, তাহলে দেখবেন একটা বুলেট পয়েন্ট কেটে গেল এবং একটা শুধু বুলেট পয়েন্ট আপনার রয়েছে। তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। তো ধরুন আমি এখন এখান থেকে নতুন আরেকটা ইনসার্ট করতেছি, অর্থাৎ একটা ফ্লো চার্ট ইনসার্ট করতেছি। তো এখান থেকে ধরুন এই যে এই ফ্লো চার্টটা রয়েছে, এটা আমি এখান থেকে ওকেতে ক্লিক করে এটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা এই টেক্সট বক্স বা যেইটা রয়েছে ফ্লো চার্টটা, সেটা ডিজাইনটা দেখতে পারতেছেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে এটার মধ্যে বিভিন্ন অ্যাড করতে পারেন। মনে করেন এখানে তো 3টা বক্স দেওয়া রয়েছে আমার এই ফ্লো চার্টের মধ্যে, এখন আপনার দরকার 5টা বক্স। তখন আপনি কি করবেন, তখন আপনি এই এই বক্সটার ভিতরে, অর্থাৎ এই পুরো বক্সটার ভিতরে যে খালি জায়গাটা রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন খালি জায়গা রয়েছে। তো এখানটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে অ্যাড শেপ লেখা চলে আসছে। অ্যাড শেপের মধ্যে ক্লিক করে এখানে দেখতে পারবেন একটা শেপ কিন্তু আপনার অ্যাড হয়ে গেল, অর্থাৎ এখানে কিন্তু আমার 4টা বক্স এখন রয়েছে। আপনি যদি আরেকটা অ্যাড শেপের মধ্যে ক্লিক করেন, এখানে কিন্তু রয়েছে যে অ্যাড শেপ, তো সেখানে ক্লিক করলে এখন 5টা বক্স হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে বক্স কমাতে পারেন বা বক্স বাড়াতে পারেন। তো এখন আপনার মনে করেন আপনার বেশি বক্স রয়েছে বা আপনার কম বক্স দরকার আর কি। মনে করেন 3টা বক্স ছিল আমাদের প্রথমে, বাট আমাদের 2টা দরকার। তখন আপনি কি করবেন, তখন আপনার তো বক্স একটাতে সিলেক্ট করাই থাকবে, আপনি জাস্ট শুধু ব্যাক স্পেসে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন একটা করে বক্স কমে যাচ্ছে। তো মনে করেন আমার যেগুলো বক্স ছিল, আমার এখন 4টা বক্স এখানে শো করতেছে, আমি আরেকটা ব্যাক স্পেসে ক্লিক করলাম, আমার বক্স আরেকটা কমে গেল। তো দেখতে একটা বক্সের মধ্যে আরেকটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ব্যাক স্পেসে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার বক্সটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু বর্তমানে 3টা রয়েছে। এখন যদি আমি আরেকটা বক্স এখান থেকে ডিলিট করতে চাই, তাহলে এখানে একটা টেক্সটের মধ্যে ক্লিক করে আমি ব্যাক স্পেসে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2টা টেক্সট বক্স এখানে চলে আসছে বা 2টা কিন্তু ফ্লো চার্টের অপশন চলে আসলো। তো আমি 3টাই করে দিই আবার। তো এখান থেকে অ্যাড করলাম। এছাড়া আপনারা এখান থেকে লাইট টু লেফট করতে পারেন বা মুভ করতে পারেন উপরে বা নিচে। অর্থাৎ আপনি কোনো কিছু লিখে ফেললেন, এখন সেটা আপনার উপরে দরকার ছিল, তো সেটা আপনি জাস্ট এখানে যে মুভ আপ লেখা রয়েছে, মুভ আপের মধ্যে ক্লিক করে আপনারা উপরে উঠাতে পারেন বা নিচে নামাতে পারেন। দেখতে পাচ্ছেন এভাবে করে খুব সহজে আপনারা এই কাজটা করতে পারেন। এছাড়া এই টেক্সট বক্সের মধ্যে আপনারা নানা ধরনের ডিজাইন করতে পারেন বা কালার চেঞ্জ করতে পারেন। তো প্রথমে আমি আপনাদের কালার চেঞ্জ অপশনটা দেখিয়ে দিই। এখানে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছেন যে কালার চেঞ্জ উপরে মিডলে। তো কালার চেঞ্জের মধ্যে ক্লিক করলে এখান থেকে আপনারা বিভিন্ন কালার অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক কালার চলে আসছে, আপনার যেরকম ইচ্ছা সেরকম কালার অ্যাড করতে পারবেন। তো ধরুন আমি মনে করেন এই কালারটাই রেখে দিলাম, অর্থাৎ এই কালারটা যেটা রয়েছে এই কালারটা আসলো, এই কালারটা রেখে দিলাম। এখন জাস্ট এটা তো কালার চেঞ্জ হলো। এখন আবার এগুলোকে আপনার বিভিন্ন ইনার শেড, আউটার শেড বা বিভিন্ন ধরনের 3D ডিজাইন করতে পারেন। যেমন এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, আমি সবগুলোতে একটু একটু করে দেখাচ্ছি। আপনারা মিডলে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন একটু ইন্টেন্সিটি কম হচ্ছে, বেশি হচ্ছে, বা একটা শেড তৈরি হচ্ছে, একটু চিকচিক করতেছে আর কি। তো নানা ধরনের এখান থেকে আবার আপনারা 3D শেডও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে 3D দেওয়া রয়েছে, যেমন 3D শেডগুলো কেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এটা তো পুরোই একদম 3D করে দিল।
দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আপনারা নানা ধরনের ডিজাইন করতে পারেন। তো যেরকম ছিল আমরা এভাবে রেখে দেই, রেখে দেওয়ার পর এখান থেকে আপনারা এছাড়া এখানে যে অপশনগুলো রয়েছে এগুলোর মাধ্যমেও ডিজাইনটা করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমটা রয়েছে, আপনারা যদি এরকম রাখতে চান তাহলে এরকম ভার্টিক্যালি থাকবে, বা আপনারা যদি এরকম করতে চান এরকম করতে পারবেন, এরকম করতে চাইলে এরকম করতে পারবেন। হয়তো আপনারা আমার মাউসের কার্সারটা খেয়াল করতেছেন যে আমার মাউসের কার্সারটা কই রয়েছে এবং আপনারা কিভাবে এই ডিজাইনগুলো পাবেন। তো সেভাবে করে কিন্তু এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে এবং আপনারা কিন্তু সবভাবেই এই ডিজাইনটা করতে পারবেন আরকি। তো দেখতেই পারলেন যে কিভাবে আপনারা এইখানে খুব সহজে কিন্তু ফ্লো চার্ট তৈরি করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা লিখতে পারবেন। ধরুন আপনার এখানে নাম্বারিংটা দরকার, এখানে আপনি 1 নাম্বার দিলেন, আর এখানে টেক্সটের মধ্যে যে আপনার যেই কাজটা আপনি করছেন বা যেটা লেখা দরকার সেটা আপনি এখানে লিখে দিলেন। তো দেখতে কিন্তু জিনিসটা সুন্দরই লাগে। এভাবে নানা ধরনের ডিজাইন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের যেরকম ইচ্ছা সে আপনারা এখান থেকে ডিজাইনটা করতে পারেন। অর্থাৎ এগুলো ছিল আরকি ডিফল্ট যেগুলো দেওয়া থাকে আরকি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ফ্লো চার্ট হিসেবে, সেগুলোর কাজ। এরপর আমার একটা ভিডিও আসবে, সেটা হলো আপনারা নিজের থেকে কিভাবে ফ্লোচার্ট তৈরি করবেন আর কি। এইসব ডিজাইন ইউজ না করে আপনারা গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে নিয়ে আর কি ফ্লোচার্টটা নিয়ে বা টেক্সট বক্সগুলো নিয়ে নিজের থেকে ডিজাইন করে সুন্দর সুন্দর আপনারা এই ফ্লোচার্টটা তৈরি করতে পারেন। তো সেটা দেখাবো আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে। অবশ্যই সেটা এর থেকে বেশি একটু সুন্দর হবে, যেহেতু আমরা অন্য কোনো সোর্স থেকে ইউজ করবো, এটা এত ডিফল্ট থেকে ইউজ করবো না আর কি। তো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন আশা করছি। সেটা দেখার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন, সেই ভিডিওটার নোটিফিকেশন মিস না করতে চাইলে। তো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্তই ছিল মূলত, আর তেমন কিছু দেখানোর নেই আপনাদের। যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো কিছু জানা থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।